আপনারা যদি আপনাদের নর্মাল ছবিকে এভাবে 3D ছবিতে রূপান্তর করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা নর্মাল ছবি থেকে এমন 3D অ্যানিমেটেড পিকচার কনভার্ট করতে পারবেন এআই এর মাধ্যমে মাত্র 2 মিনিটে। বর্তমানে কিন্তু এআই যেমন ChatGPT, জেমিনি এগুলো অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে। আমরা এগুলোর মাধ্যমে অনেক ভালো করে নর্মাল ছবিকে অনেক 3D আকারে কনভার্ট করতে পারি এবং অনেক হেভি কাজ এখন আমরা বর্তমানে 2 মিনিটের মধ্যে করতে পারি। যেগুলো আগে আমাদের করতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যেত সেগুলো এখন আমরা 2-3 মিনিটের মধ্যে করতে পারি। তো আজকে আমরা মূলত দেখবো যে কীভাবে আপনারা নর্মাল একটা ছবিকে এআই এর মাধ্যমে মাত্র 2 মিনিটেই একটা 3D অ্যানিমেটেড ক্যারেক্টারে রূপান্তর করতে পারবেন। তো চলুন দেখা যাক। তো আমরা এখানে জেমিনি অ্যাপটা ব্যবহার করবো, আপনারা চাইলে অন্য অ্যাপও ব্যবহার করতে পারেন, তবে জেমিনিটা সবচেয়ে বেশি কার্যকর আমার কাছে মনে হয়েছে। তো আমরা প্রথমে জেমিনি অ্যাপটা ওপেন করবো। আপনাদের ফোনে যদি জেমিনি অ্যাপ না থাকে তাহলে আপনার প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং এখানে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। তো এই অ্যাকাউন্ট এখানে জেমিনি অ্যাপে লগ ইন করার পর আমরা নিচে দেখতে পাবো কিছু অপশন রয়েছে, যেমন নিচে আমাদেরকে কিছু বলার অপশন রয়েছে যে আস্ক জেমিনি, এছাড়া ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মডেলটা কেমন মডেল থাকবে। এছাড়া আমাদের এখানে দুটি অ্যারো দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যারোগুলোর মাধ্যমে আমাদেরকে বলতে হবে যে আমরা কোন মডেলে কাজ করবো, আমরা কি ছবি জেনারেট করবো নাকি আমরা ভিডিও জেনারেট করবো নাকি আমরা মিউজিক জেনারেট করবো, এইসব কিছু এখানে আমরা দিতে পারবো। মানে এখানে বলতে যে এই দুটো অ্যারো দেখতে পাচ্ছেন এই দুটো অ্যারোর মধ্যে। অ্যান্ড এছাড়া আমাদের এখানে দেখুন প্লাস নামে একটা আইকন আছে নিচে, এই প্লাস আইকনের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের যে কোনো ফাইল এখানে অ্যাড করতে পারবো, যেমন আমাদের ছবি, ভিডিও, অডিও এসব কিছু আমরা এখানে অ্যাড করে আমাদের জেমিনিকে ইনস্ট্রাকশন দিতে পারবো। তো এখন আমরা প্রথম থেকে শুরু করি, আমরা এখানে আস্ক জেমিনি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা প্রথমে ফার্স্ট মোড এখানে যেটা আমরা দেখালাম, এই যে ফার্স্ট যেটা রয়েছে আমি আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে ফার্স্ট রয়েছে আমরা এখানে ক্লিক করবো। প্রথমে এখানে ক্লিক করে আমরা এখানে থিঙ্কিং মডেলটা সিলেক্ট করবো। যেমন এই যে এখানে দেখুন 2 নম্বর মডেল রয়েছে থিঙ্কিং, এই থিঙ্কিংয়ে আমরা ক্লিক করবো। থিঙ্কিং ক্লিক করলে এই মডেলটা আমাদের সিলেক্ট হয়ে যাবে এবং এরপর আমরা আরেকটা মডেল সিলেক্ট করবো, যেটা হচ্ছে এখানে ওই যে যেটা বললাম যে 2টি অ্যারো রয়েছে, এখানে ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখুন ক্রিয়েট ইমেজ নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজ ক্রিয়েট করার মডেল তৈরি হয়ে যাবে। তো এরপরে আমরা কী করবো, প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ছবিটাকে অ্যানিমেট করতে যাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করবো। তো আমরা প্লাস আইকনে ক্লিক করি এবং এরপর আমরা গ্যালারি দেবো। গ্যালারিতে ছবিটা আছে তার কারণে আমরা গ্যালারিতে সিলেক্ট করলাম। গ্যালারিতে সিলেক্ট করার পর আমরা যে ছবিটাকে কনভার্ট করতে যাচ্ছি সেই ছবিটা আমরা সিলেক্ট করবো। যেমন আমি একটু নিচে যে আমার ছবিটা সিলেক্ট করে আসি। তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করেছি এবং ছবিটা আমার এখানে লোড হচ্ছে। তো যখন ছবিটা লোড হয়ে যাবে তখন আমরা এখানে একটা প্রম্পট দেবো। প্রম্পটটা আমার কপি করা আছে, আমি এখানে প্রম্পটটা দিয়ে দিলাম। তো আপনারা যদি এই প্রম্পটটা নিতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো, আপনারা সেখানে তো কপি করতে পারেন, কপি করে ব্যবহার করতে পারেন। তো এই প্রম্পটটা দেওয়ার পর আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করবো। যে দেখুন সেন্ড বাটন রয়েছে, এয়ারপ্লেনের মতো একটা আইকন রয়েছে, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেন্ড হয়ে যাবে এবং আমাদের কাজটা করা শুরু করে দেবে জেমিনি। তো মাস্টার প্রম্পটের মধ্যে এখানে প্রম্পটের মধ্যে কিন্তু আমি সব কিছু বলে রেখেছি, যার কারণে আমাকে এখানে আর এক্সট্রা করে টাইপ করতে হচ্ছে না। আপনারা চাইলে এই প্রম্পটটা ইউজ করতে পারেন। এই প্রম্পটটা ইউজ করলে আপনারা জাস্ট প্রম্পটটা দিবেন এবং ছবিটা দিবেন, আর যেভাবে বললাম যে মডেলগুলো সিলেক্ট করবেন, এভাবে করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে এবং আমরা সেন্ড করার সাথে জেমিনি বাকি কাজটা নিজে করবে। তো এখানে আমাদেরকে এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করলে জেমিনি আমাদেরকে এই কাজটা করে দিয়ে দেবে। তো 30-40 সেকেন্ড অপেক্ষা করার পরেই আমাদের কিন্তু জেমিনি আউটপুট দিয়ে দিয়েছে অ্যান্ড এখানে এসে ছবিটাকে 3D স্টাইলে কনভার্ট করে দিয়েছে। অ্যান্ড চাইলে আপনারা ওইভাবে করে যে কোনো ছবিকে 3D স্টাইলে চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।